নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, সকালে এখন ওই 10টা 10:30 এরকম হবে। আজকের দিনের আবহাওয়া দেখুন। আজকের দিনটা কিন্তু ভীষণ সুন্দর একটা দিন, আর আজকের দিনটা কিন্তু সত্যই ভীষণ একটা সুন্দর দিন। আজকে যেমন না বৃষ্টি না রৌদ্র, মেঘলা মেঘলা দিন, সুন্দর একটা দিন। তো সেরকমই আজকের দিনটাও কিন্তু খুব মিষ্টি একটা দিন। আজকে হচ্ছে ফেরা রথ। আজকে একে তো ফেরা রথ, উল্টো রথ যাকে বলে। তো সাথে আজকে কাকির বার্থডেও, তো দুটো একসাথেই পড়েছে। তো আমরা দুটোকে একসাথে সেলিব্রেশন করব। যাই হোক, আজকে যেহেতু উল্টো রথ রয়েছে, তো তাই আছে জগন্নাথ দেব বলতে বাড়িতে রাধাকৃষ্ণ রয়েছে। রাধাকৃষ্ণর ওখানে রাধাকৃষ্ণর মন্দিরেই আমাদের যেহেতু ঠাকুরঘর রয়েছে, তো রাধাকৃষ্ণ ঠাকুরঘরেই আমরা ভোগ নিবেদন করব ঠাকুরকে। সাথে কেক বানাবো, বানিয়ে কেক কাটিংও করব। তো ওই আজকে যেহেতু রথও রয়েছে, সাথে ওই বার্থডে রয়েছে, দুটোকে একসাথে স্পেশাল করব। আর ভাগ্যটা কতটুকু ভালো দেখুন, বার্থডে আর রথ, উল্টো রথ দুটো একসাথেই পড়েছে। তবে আমাদের এসিটা না কুলিং কম হচ্ছে, তাই এটা একটু দেখতে এসেছিল, ঠিকঠাক করতে এসেছিল। নিরামিষের তরকারি, এটা হচ্ছে লাবড়া, সব সবজি মিক্স করে লাবড়াটা করা হয়েছে। জালি কুমড়ো রয়েছে, কোয়াশ রয়েছে, কাঁকরোল রয়েছে, বরবটি রয়েছে, তারপর পটল রয়েছে, সমস্ত কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সবকিছু মিক্স করে এই লাবড়াটা বানানো হয়েছে। এই যে দেখুন, ভীষণ সুন্দর করে। আজকে যেহেতু আমি রান্না করিনি, কাকি রান্না করেছে, খুব সুন্দর করে লাবড়া রান্না করেছে। লাবড়া যেহেতু আমি ভীষণ ভালোবাসি খেতে, আমার লাবড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখি কি কি রান্না হয়েছে, দেখি তো। এখানটায় রয়েছে ডাল, আর ডাল একটু করে রান্না হয়েছে। ডাল না সেভাবে কেউ খেতে যায় না, তো বেশিরভাগই ডাল থেকে যায় আমাদের বানালে, তো তার জন্য আজকে ডাল একটু কম করে বানানো হয়েছে। তো ঠিকই আছে, ডাল আছে, লাবড়া আছে, তরকারিও রয়েছে, তো তাতে হয়ে যাবে। বেশি ডাল বানানো হয় না আজকে। তরকারি দিয়ে দেখুন, পাঁপড়ের তরকারি, এর মধ্যেও কিন্তু বরবটি দেওয়া হয়েছে, তারপর পটলও দেওয়া হয়েছে। তো এটাও কিন্তু মিক্স করেই পাঁপড়ের তরকারিটা করা হয়েছে। একটু বড় করেই করা হয়েছে যেন রাতের বেলাও হয়ে যায়। তো রাতের জন্য, দুপুরের জন্য, দুবেলার জন্য যেন হয়ে যায়, ওই হিসেবে বানানো হয়েছে। পাঁপড়ের তরকারিটা দেখে কিন্তু ভালো লাগছে, গন্ধটাও খুব সুন্দর আসছে। আর পাঁপড়ের তরকারি কিন্তু আমার ভালোও লাগে, ভীষণ ভালো লাগে, আমি খেতে খুব পছন্দ করি। তো আর যখন বানানো হয়েছে, তো কিছুতেই মিস করা তো যাবে না। সাথে টমেটো দেওয়া হয়েছে, টমেটো দিলে তো আমার আরো ভালো লাগে খেতেই। দেখুন পাঁপড়ের তরকারি এখানে। মাঝখানে প্রচুর পরিমাণে গরম ছিল, আর এসিটা না কুলিংটা অনেকটা কম হয়েছে, তো সেই জন্য এটা একটু দেখতে আসলো। মনে হচ্ছে গ্যাস শেষ হয়ে গিয়েছে, না তো কিছু একটা প্রবলেম হয়েছে, যেটা যার জন্য ডাকা হয়েছে, এসে দেখছে। আর এদেরকে দেখুন, দিন দুপুরে টিভি চালিয়ে বসে আছে, টিভি দেখতে যে এত ভালোবাসে। আর এই একজনকে দেখুন, দাঁত দিয়ে তারটাকে কামড়ে 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 কি অবস্থা করছে। আমি এদেরকে আবার বলছি দাঁতটা ভেঙে যাবে, দাঁতটা ভেঙে যাবে। কই আর কে কার কথা শুনে। তারপর বলছি তখন থেকে দাঁতটা ভেঙে যাবে, দাঁতটা ভেঙে যাবে। ও কিছুতেই আমার কথা শুনছে না, আবার উল্টেও আমাকে দাঁত দেখাচ্ছে যেন দাঁতটা ভাঙছে কি নেই। তো দেখালো আমাকে, দেখুন বারবার আমাকে বলছিলাম যে দাঁতটা দেখানোর জন্য, তো সে আমাকে দাঁতটা দেখালো যেন ভেঙে না যায়। রাম নমুনা, হ্যাঁ এই রাম পড়বো তো, নষ্ট হইব দুধগুলা। এবার নিচে করো। ইস, দেখো আমার হাতে কিভাবে ছিটতেছে। প্যাকেটটা একটু ধুইয়া দিবা, প্যাকেটে দুধ অনেক রয়েছে। দুধ না এগুলি, না জমছে দুধগুলি। মলাই এগুলো মুখে লাগাইলে না। সাথে মিষ্টিও আনা হয়েছে, মিষ্টি সিঙ্গারা। তো দেখাবো মিষ্টি সিঙ্গারা সবাইকে, প্রসাদের সাথে সাথে একটা করে মিষ্টি, একটা করে সিঙ্গারাও দিয়ে দেবো। তো সে দিয়ে আজকে হবে আর কি। এই যে দেখুন এর অবস্থা দেখুন, একে তো উতলা সাধু, গেঞ্জি টেঞ্জি কিছুই পরে নেই, আর এরকমই করছে। এই জল ছিটাচ্ছে, এই এটা করছে সেটা করছে, এইগুলোই করছে। এই দেখুন আবার চলে এসেছে, এই দেখুন দেখুন।
এই করে সারাদিন উল্টো পাল্টে। এখন যেহেতু তাদের স্কুলও বন্ধ রয়েছে, বাড়িতে বসে বসে কি করবে, কোথাও বেড়াতেও যায়নি এবার, তো এই যে এগুলোই করছে। আর আজকে যেহেতু কাকির বার্থডে সাথে আজকে উল্টো রথ রয়েছে, তার জন্য কিন্তু আমার বর এখানে মিষ্টিও নিয়ে এসেছে। কাকির বার্থডে উপলক্ষে নিয়ে এসেছে মিষ্টি সিঙ্গারা, তো সবার জন্যই মিষ্টি সিঙ্গারা নিয়ে এসেছে। আর আমি এদিকে চাটাও বসাবো, ওর জন্য ওকে বললাম দুধটা আমাকে প্যাকেট কেটে ঢেলে দেওয়ার জন্য। ও প্যাকেট কেটে আমাকে ঢেলে দিল। দেখতেই পেয়েছেন কত কষ্ট করে ও আমাকে দুধটা ঢেলে দিয়েছে, কত চেঁচামেচি করে। আর এদিকে দেখুন মিষ্টি নিয়ে এসেছে আর সাথে সিঙ্গারাও নিয়ে এসেছে। আর আজকে ভাবছিলাম একটু কেক বসাবো বলে, কাকির বার্থডে স্পেশাল, সেই জন্য কেক বসাবো বলে। তো কাকি তো ক্রিম ট্রিম কিছুতেই ভালোবাসে না, আর জন্য ক্রিম ট্রিম কিছু দিতে দিল না। আর হার্ট শেপে বানানো হয়েছে কেকটা, শুধুমাত্র কেকটা বানিয়ে এমনিতেই নামিয়ে দেওয়া হয়েছে। আর এই কেকটাও কিন্তু ঠাকুরকে নিবেদন করা হয়েছিল, তো এটা কিন্তু পুরোপুরি প্রসাদ করা হয়েছে। প্রসাদ করে হওয়ার পর কেকটা আমরা নিজেরাই কাটিং করলাম। কাকি তো কাটিংও করলো না কেকটা, সে কাটিং করবে না আর ক্রিম খেতেও ভালোবাসে না, তাই আমরাই সবাই মিলে কাটিং করলাম, করে আমরা এভাবেই খাবো। এটা যদি ডেকোরেট করা হতো, এটা যে আরও কত সুন্দর হতো, এটা একমাত্র ডেকোরেট করা হয়নি বলে এরকমটা হয়েছে। তো এই হচ্ছে আমার প্রসাদ। আমার প্রসাদটাও বেড়ে রাখা রয়েছে, কিন্তু আমি একটু পরে খাবো সবাইকে দিয়ে। এই যে দেখুন পায়েস, তারপর কেক, তারপর খিচুড়ি, তারপর ওই যে সবার জন্য নিয়ে আসা হয়েছে পায়েস, খিচুড়ি, লাবড়া, তারপর ওই যে ভাজা, পুরি, সাথে একটু কলা। আর আমার কলা খেতে যদিও ভালো লাগে না, তার জন্য আমি তো মিষ্টি নিয়ে নিয়েছি, আমার মিষ্টি দিয়ে হয়ে যাবে। এখানে আমাদের কারিগর যারা রয়েছে তাদেরকে চা দেব, সেজন্য এখানে 3টা প্লেট বেড়ে নিয়ে এসেছি। এবার চাটা বানিয়ে এদেরকে প্রথমে দিয়ে দেব। এই যে ভোগের প্রসাদটা দেখতে পাচ্ছেন, খিচুড়ি, পায়েস, লাবড়া, পুরি, এই ভাজা, এগুলো হচ্ছে জগন্নাথ দেবের আজকে উল্টো রথ ছিল, তো তাই জগন্নাথ দেবের ভোগ লাগানো হয়েছিল, তো সেই ভোগেরই প্রসাদ এটা। আর বার্থডে স্পেশাল শুধু কেক কাটা হয়েছে, সাথে আমার বর একটু মিষ্টি নিয়ে এসেছে। ওই মিষ্টি দিয়েই আজকে প্রসাদের সাথে সুন্দর করে মিক্স করে সুন্দর একটা দিন আজকেও কাটানো হচ্ছে আর কি, সেটাই হচ্ছে ব্যাপার। এদিকে ওদের জন্য আমি প্রসাদ নিয়ে এসেছি। আর এদিকে দেখুন সবাই প্রসাদ বেড়ে টেড়ে দিয়ে ও নিজের প্রসাদ ওই দিল আমাকে, বেড়ে টেড়ে নিয়ে চলে আসলো। কেক টেক কেটে কুটে এবার ও নিজে বসেছে খাবার জন্য। তো ওই যে ওর পাতেও দেখুন খিচুড়ি, পায়েস, তারপরে যে পুরি, লাবড়া, সিঙ্গারা, মিষ্টি, ভাজা, এগুলোই সবাই পাতে এগুলোই রয়েছে। তো এই দিয়ে আজকে পুজোর প্রসাদটা, আর সাথে বার্থডে স্পেশাল। এমনি তো বলছিল কাকি এক্সট্রা করে কি বার্থডে করবো না, বুড়ো বয়সে নাকি এইসব ভালো লাগে না। তো আমরা বললাম সবাই জোর করাতে এই যে এটুক হলো। আর পুজো তো প্রসাদটা আগের থেকেই ছিল। আর এই যে দেখুন এরা বসেছে এদের কাজকর্ম নিয়ে রাত্রিবেলা। এরা যেহেতু ওর স্কুলে এই বোর্ডটা বানাতে হতো, সুইচ বোর্ডটা, এটা নাকি জমা দিতে হবে স্কুল খোলার সাথে সাথে। তো এই যে আমার বর বানিয়ে দিচ্ছে, আর ওকে শেখাচ্ছ এরকম করবি, ওরকম করবি, এভাবে বানাবি, ওভাবে বানাবি, ওকে শিখিয়েও দিচ্ছি, আবার নিজেই করছে। ওকে আবার বলছে তুই শিখে রাখ, তো নিজেরটা নিজে করতে পারবি, এখন পারছিস না পরে পারবি, এই বলে বলে ওকে শেখাচ্ছেও আর নিজেও করছে। এটা হয়ে গেল। এটা তার মানে কি, এটা এখন সুইচটা দিলে এটার থেকে এখানে তো পাওয়ার অলওয়েজ থাকবো। এখন এটা সুইচটা অন করলে এটার থেকে এই উপরে উঠবো, এই উপরে উঠে এখানে ঘুরে এই প্লাকের মধ্যে যাইবো, তবে টিভি চলবো, চলবো, ঠিক আছে। আর এটা যখন বন্ধ করে দিলে লাইন খালি এটাতেই থাকবো, এটার উপরে আর লাইন যাইবো না। এটা মানে মাঝখান দিয়ে কাট অফ হয়ে গেল, অফ হয়ে গেল। আর আবার অন করলে এখান দিয়ে লাইনটা যায় এটার মধ্যে যাইবো, তখন গিয়ে টিভি, ফ্রিজ যা চলবো, এটা অফ করে দিলে শেষ। এটাই কাম। এর লিগা সুইচের উপর থেকে লাইন গিয়া এই যে লাইনে লাগবো, আর এটা একদম জায়গার থেকে আইয়া এটা সুইচের নিচে অলওয়েজ কারেন্ট থাকে। সুইচটা দেয় কন্ট্রোল করার লিগা, অন অফ। এটা এখন তুই অন করলে এইদিকে লাইন যাইব, অফ করে দিবি, বাস লাইন কাট অফ হয়ে যাবো মাঝখান থেকে, ঠিক আছে। এটাই হলো ফান্ডা। এই যে তুমি ভুললা গেলে ভিডিওতে আছে, তুমি আবার দেখে নিতে পারবা। এটাই হলো ফান্ডা। তারপরে এখন এটাতে দুই মিটারই কতখানি তার 5 মিটার লাগে কানাবো। স্কুলের করাইব মনে হয় আমরা এটা কি করে বল স্কুলে নিয়ে কি মাথা মুন্ডু করে এইগুলি না মিলে না, ফুটাগুলি
কি স্ট্যান্ড বড় স্কুলে বেটালো তো আমার এটা ছোটটাতে কামড় না। শিখছো কিভাবে জয়েন করতে হয়? ওই যে আমি তো মাত্র মাত্র আইসে ও শিখে নাই তো। কিছু না, আমরা এক দেখ হাতে শিখে গেছি, আমরা কি হাতে ধরে শিখেছি আমগো বাবাই? আমগো বাবাও দীক্ষা শিখছে, আমিও দীক্ষা শিখছি। নলেজ থাকতে লাগবে, নলেজ না এটা মানে ডায়াগ্রাম মাথায় থাকতে লাগবে যে কোনটার থেকে লাইন কোনটাতে যাইবে। শিক্ষা রাখা ভালো, কখনো কোনো সময় দরকার পড়লে নিজের কাজটা নিজেই করে নিতে পারবা। ফট করে একটু কারেন্টের একটু ইস্যু হলো, মেকানিকের আশাতে থাকতে পারবো না। একটা কই তো রেডি তখন মাথা চুল একবার সোহমরে দিবা তো। এবার না পড়লে একদম মিটে দিন বাইরে দিন। অনেক শখ। আগে এটাতে ট্রাই কর, ওটা ছাড়, এখানে একটু একটু করে ট্রাই কর। যায় না কেন এটা হাত আমার তোরটা মধ্যে পিছলে জায়গা ফট করে। সোহমরে তো একবার দেখি। দে আর যাবো না। ও হাতের মধ্যে কি আছে? চলো এসেছি ডাবা কাটাটা ডাবা কাটতে গেছে তো পুরা, পুরা কাটলে হইব না। কত দূর আর একটু কমাই নে। ও ধরাই হয় না ভালো করে, কাটলে হইব না না। তার ছিপতে লাগবে। তো এই হলো আজকের সারাটা দিন, খুব সুন্দর করে কাটলো। আজকে জগন্নাথ দেবের উল্টো রথ সাথে আজকে বার্থডে, সুন্দর করে কাটলো। আর এই যে দেখুন বর কলা নিয়ে আসলো, মালভোগ কলাগুলো কিন্তু খেতে ভীষণ দারুণ। আর আমি যেহেতু কলা খাইও না, ও খেয়েছে দুটো, ভাল লাগছিল বলে আমাকে বললো। তো আমাকে বলছে সবাইকে দিয়ে দিতে দুটো দুটো করে কলা। তো আমি বেছে টেছে দেখছি কোনটা ভালো কোনটা কি, ভালোগুলো দিয়ে দেবো আর পচাগুলো ফেলে দেবো। তো সেটাই আমি দেখছিলাম। তো তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সবার জন্য দারুণ আরও একটা ব্লগ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আজকের, তাহলে একটু লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।